বাবা, এই সেই ছেলে যাকে আমি বিয়ে করতে চাই। তুই সারা দুনিয়ায় ছেলেটাকে পেলি বিয়ে করার জন্য? তোর একটু লজ্জা করলো না? দেখছিস না একটা সাফাই কর্মী। বাবা, তুমি বোনকে চড় মারলে কেন? চর মারবো না তো কি করবো? দেখছিস না কি বলছে? বলছে যে যে একটা ময়লা পরিষ্কার করে তাকে বলছে বিয়ে করবে। আমি কি এতই পাগল হয়েছি যে ওর সঙ্গে এর বিয়ে দেবো? বাবা, বোনের কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব এই ছেলেটার। ও ভুলভাল বলে ওকে ফাঁসিয়েছে। দিদি দাঁড়া, আমি তোদের এখানে এনেছি বুবাইয়ের সাথে ঝগড়া করার জন্য না, বুবাইয়ের সাথে পরিচয় করানোর জন্য। বোন, তুই কি ভাবছিস? রাস্তার যে কোনো ছেলেকে এনে বলবি বিয়ে দিতে, আর বাবা তার সাথে বিয়ে দিয়ে দেবে? পরিবারের সম্মানের কথা একবারও ভাবলি না? একটা কথা না, কান খুলে শুনে রাখ, এই ময়লাওয়ালার সাথে কখনোই তোর বিয়ে হবে না। তোর বিয়ে সেখানেই হবে যেখানে বাবা চাইবে। আর বেশি যদি কথা না শুনিস, ওর এমন অবস্থা করব তুই ভাবতেও পারছিস না। গুন্ডা লাগিয়ে না ওর হাত পা সব ভেঙে দেব। এখন তো এই ময়লা পরিষ্কার করছে, পরে ওখানে বসে ভিক্ষে করবে। আরে দিদি, তুই ভুল ভাবছিস, বুবাই খুব ভালো ছেলে, একবার অন্তত ওর সাথে কথা বলে দেখ, খুব ভালো মন ওর। আমি বুঝতে পারছি না এই ছেলেটার মধ্যে তুই কি দেখলি? ও কি আমার জামাই হওয়ার যোগ্য? ও কি পারবে তোর সকালাত পূরণ করতে? তোর পছন্দের ওপর আমার লজ্জা লাগছে। তুই একটা ধনী বাবার মেয়ে, ও কি পারবে তোর সব চাহিদা পূরণ করতে? তুই জানতিস এই ছেলেটা খুব গরিব? বাবা, আমি না এইসব কখনোই জানতে চাইনি, আর আমি ওর টাকাকে ভালোবাসি না, আমি বুবাইকেই ভালোবাসি। এটাই তো সমস্যা, তুই ওর সম্পর্কে কোনো কিছু না জেনেই ওর সাথে প্রেম করেছিলি। এইসব ছেলেরা বড়লোক মেয়েদের এই জন্যই ফাঁসায় যাতে তাদের টাকায় মস্তি করতে পারে, আর ও তোকে টাকার জন্যই ফাঁসিয়েছে। ওই, তুই আমার মেয়ের ওপর কি জাদু করেছিস? তুই কি আমার বাড়ির জামাই হওয়ার যোগ্য? আঙ্কেল, আমি আপনার মেয়ের ওপর কোনো জাদু করিনি। আমরা একে অপরকে ভালোবাসি। ও বলেছিল আজকের পরিবারের সাথে মিট করাবে, তাই আমি এখানে এসেছি। আগে যদি জানতাম এখানে আসলে তো ঝামেলা হবে, আমি এখানে কখনোই আসতাম না। শুধু ভালোবাসা পেট ভরে না, সংসার চলে না, দুবেলা খাবার জোগাড় করতে হয়। তুই কি পারবি ওর চাহিদা পূরণ করতে? ও একদিনে যা খরচা করে তোর পুরো মাসে বেতনে হবে না। আর তুই ওর যদি পুরো চাহিদা জানতে যাস, পুরো লজ্জা পেয়ে যাবি। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, আমার কথাটা একবার শুনুন। চুপ, আমার বোনের থেকে না দূরে থাক। যত দূরে থাকবি ততই তোর জন্য ভালো। আর যদি আশেপাশে দেখেছি না, তোর হাত পা একদম ভেঙে দেবো। তুই যদি নিজের ভালো চাস তাহলে আমার মেয়ের থেকে দূরে থাকবি। আঙ্কেল, আপনারা আমার কথাটা তো শুনুন। আমার কথাটা শোনার পরে যদি মনে হয় যে আমি ওর যোগ্য নই, তাহলে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবেন, আমি কিছু বলবো না। এখন তুই আমাদের সাথে কথা বলবি, তাই জন্য আমাদের এখানে দাঁড়াতে হবে?